আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের চাঁদপুরের খুবই জনপ্রিয় একটা মাছ যেটাকে আমরা চেওয়া মাছ বলি। আপনাদের এলাকায় এই মাছটাকে কি মাছ বলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এইবার শীতে আমি একদমই এই মাছগুলো পাই নাই। যাই হোক ছোট ছোট পেয়েছিল আমার আম্মু, ওগুলাই আমার জন্য দিয়ে গেছে কারণ এগুলো আমার অনেক অনেক বেশি পছন্দ। এই মাছটা দুই ধরনের হয়, একটা হচ্ছে লাল চেওয়া, একটা হচ্ছে সাদা চেওয়া। কিন্তু আমার কাছে কিন্তু লাল চেওয়াটাই অনেক বেশি মজা লাগে। ঝাল ঝাল মানে কাঁচামরিচ দিয়ে আর টমেটো দিয়ে ভুনা করলে, পোড়া পোড়া ভুনা যেটা হয় ওইটা করলে আমার কাছে অনেক বেশি মজা লাগে। আর এই মাছটা কিন্তু শীতের দিনেই খেতে বেশি মজা লাগে, আর এটা শীতেরই মাছ। শীতের সময় দুই ধরনের মাছটা পাওয়া যায়, কিন্তু এইবার এখনো পর্যন্ত আমার খাওয়া হয় নাই। যাই হোক, আমার আম্মু ছোটগুলা পাইছিল, ওইগুলাই আমার জন্য পাঠিয়ে দিয়েছে। কারণ এর আগে আমি বলেছিলাম আমার অনেক খেতে ইচ্ছা করতেছে। কিন্তু বড়গুলা না পাওয়ার কারণে আমরা এরকম ছোটগুলাই খাচ্ছি। ছোট হোক আর বড় হোক এই মাছটা আমার অনেক বেশি পছন্দ। এই কারণে আমি এটা খেতে অনেক পছন্দ করি ভাই। এটা দিয়ে ভাত খেলে মানে এই একটা তরকারি দিয়ে আমি ২ প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো। এটা আমার এত বেশি পছন্দ। তো টমেটোগুলো আমি একটু গলিয়ে নিয়েছি, মানে যাতে আস্ত না থাকে। এই মাছটাতে টমেটো দিয়ে খেতে ভাল লাগে। অনেকে অনেক সবজি দিয়ে খেতে পছন্দ করে, কিন্তু আমার পোড়া পোড়া টমেটো দিয়ে খেতে মজা লাগে। তো আমি মাছগুলা এখানে দিয়ে দিয়েছি। সাথে ছিল ওই যে মাছের তেলগুলা, ওইগুলাও দিয়ে দেব। ওইগুলা দিলে মাছের স্বাদটা আরো বেশি বেড়ে যায়। আমি কিন্তু এই মাছ টাছ কাটাকাটি করতে পারি না, এগুলা সব আমার আম্মু করে একদম ধুয়ে দিয়ে যায়। আমি জাস্ট একটা ধোয়া দিয়ে তারপর মাছটা বসিয়ে দেই। দেখেন, এই মাছটা দেখলে আমার এত বেশি কেন লোভ লাগে ভাই। যারা নদীর কাছে থাকে তারাই বুঝবে এটার ফিল, মানে নদীর মাছ খাওয়ার ফিলটা। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর সাথে কাঁচামরিচও দিয়ে দিব। কাঁচামরিচগুলো মাঝখান থেকে ফেলে দিব। এই মাছটা রান্না করতে তেমন একটা মশলা লাগে না, শুধু একটু হলুদ, মরিচ আর লবণ দিলেই কিন্তু এই তরকারিটার স্বাদ দ্বিগুণ হয়। এর চেয়ে বেশি মসলা দিতে গেলে মাছের স্বাদটা আর থাকে না, তখন মশলার একটা ফ্লেভার চলে আসে। আর আমরা এইভাবেই রান্না করি। এই মাছটা আপনাদের এইখানে, এই মাছটা কি পাওয়া যায়? গেলে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এখানে এই মাছটাকে কি বলে। আর সবাইকে একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। ভিডিও করতে অনেক বেশি কষ্ট হয়। আমরা ৩ মিনিটে আপনাদের দেখিয়ে ফেলে, কিন্তু ভিডিওর পিছনে কিন্তু আমরা অনেক পরিশ্রম করি। তো একটা লাইক দিলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে পরবর্তীতে ভিডিও বানাতে আমাদের অনেক বেশি আনন্দ লাগে। তারপর লাস্টে আমি একটু কাঁচামরিচ ফেড়ে দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। আমার রান্না শেষ। এই মাছটা রান্না করতে কিন্তু মাত্র ৫ মিনিট লাগে, বেশি একটা সময় লাগে না।